করছো কেন? হ্যাঁ মানছি যে আমি ভীষণ হট, কিন্তু তাই বলে পুড়িয়ে দেবো নাকি আমার হাবিকে, তাই না? একজন স্ত্রী তার স্বামীর থেকে কি চায়, আমিও তো সেটাই চাইছি। ভাবলে কি করে তুমি? দূরে যাও। বুঝতে পেরে গেছো? ঠকিয়ে বিয়ে করে তুমি কি ভেবেছো তুমি সত্যি সত্যি আমার হাজবেন্ড হয়ে গেছো? হ্যাঁ, আমার সাথে ফুলসজ্জা করবে নাকি? তোমার আর তোমার বাড়ির লোকের আমি এমন অবস্থা করব যে সুখ কাকে বলে আর কোনোদিন খুঁজেই পাবে না। এখন তোমার লাগাম আমার হাতে আছে অমৃত। আমি হ্যাঁ বললে হ্যাঁ বলবে, না বললে না বলবে। এই যে তোমার সারা মুখে একটা ভয়, কপালে ঘামের ছিটে দেখতে পাচ্ছি, তোমার সারাটা জীবন ঠিক এইভাবেই কাটবে, বুঝতে পেরেছো? গুড। আমার একটা কাজ তো করা হয়ে গেল, এবার আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আমাকে শেষ করতে হবে। আজকে রাতে তো আমি ঘুমোতেই পারবো না, শুধু অমৃতের ব্যাপারে ভাবছি। জানো বীর, আজ সকালে আমি গুরুদ্বারায় গেছিলাম আর উপরওয়ালার কাছে প্রার্থনা করেছিলাম কোনো চমৎকার দেখানোর জন্য। আজ যা কিছু হয়েছে সেটা ওনার ইচ্ছা না অন্য কিছু তা তো আমি জানি না, কিন্তু এটুকু জানি যে আজ যা কিছু হয়েছে সেটা উপরওয়ালার ইচ্ছা বলেই আমাদের সবার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তবেই হয়তো আমরা শান্তিতে বাঁচতে পারবো। আমাকে বোঝাবার কোনো না কোনো রাস্তা খুঁজে পেয়েই যাও তুমি। ওই রাস্তা ছাড়ো আর এই রাস্তাটা ধরো। গেট আউট। হোয়াট? একবারে শুনতে পাও না? আই সেড গেট আউট। এই রুমটা সিং পরিবারের বৌমার, তার মানে আমার। আর এই রুমটার প্রতি আমার একটা অদ্ভুত আকর্ষণ আছে। এন্ড বাই দ্য ওয়ে, এই রুমটা কিন্তু আমার অংশেই পড়ে। সো প্লিজ। জ্যাসমিন ওখানে কাউকে শান্তিতে বাঁচতে দেবে না। হ্যালো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আরে ভেতরে এসো, এখন থেকে এই রুমটা আমাদের। ভয় পেও না, চলে এসো। আমি ফ্রেশ হতে যাচ্ছি, আমার ভীষণ ক্লান্ত লাগছে। আর তোমার দাদাকে ভালো করে বুঝিয়ে দিও নিজের জামা কাপড় গুছিয়ে যেন এখান থেকে বেরিয়ে যায়, না হলে ওর প্রত্যেকটা জিনিস আমি পুড়িয়ে ছাই করে দেব। Understand? You better understand. এটা হলো তোমার জায়গা, ভুলে যেও না। শোনো, কিপ ডিস্টেন্স, ওকে? মনে হচ্ছে যেন আজ যা কিছু হলো এতে আমি ভালো কিছুর আশা দেখছি। কিসের আশা দিদি? দেখ, আমি জানি যা কিছু অমৃতের সাথে হয়েছে সেটা খারাপই হয়েছে, কিন্তু জ্যাসমিন যেটা চাইছিল সেটাও তো হয়নি। তুই তুই স্বাধীন রে বীর। তুই জ্যাসমিনের সাথে কোনো বন্ধনে জড়াসনি। জ্যাসমিন তোকে চাইতো, আর যেটা ও চাইতো সেটা হলোই না। বীর, এখন তুই আর তনু ফাইনালি একে অপরের কথা ভাবতে পারবি। তুই যাই বলিস না কেন, এটা উপরওয়ালারই ইঙ্গিত, যিনি তোদের ভবিষ্যৎ লিখে রেখেছেন একে অপরের সাথে। তোদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না বীর। এখন আশা করছি যে তোরা দুজন খুব তাড়াতাড়ি এক হয়ে যাবে আর এই বাড়ির আনন্দ ফিরিয়ে আনবি। কি ফুটছে? আমি তোদের দুজনকে কিছুতেই এক হতে দেব না।
আমাদের দুজনের নতুন করে জীবন শুরু করার সম্পূর্ণ অধিকার আছে আর স্বাধীনতা। আমি চাই যে তোমরা সবসময় সুখে থাকো। মাহি, অমৃতের ঘরের দরজা খুলেছে? উঠেছে ও? অনেক সময় মানুষ একটা বড় আঘাতেই বুঝতার হয়ে যায়, দায়িত্ববান হয়ে যায়। আমাদের অমৃত দায়িত্ববান হয়েছে, তুমি চিন্তা করো না। ছেলের বিয়ের অনেক অভিনন্দন দাদা, অনেক অভিনন্দন। Thank আরে you. আসুন আসুন। নমস্কার দাদা, অনেক 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 শুভেচ্ছা। অনেক অভিনন্দন দাদা, অনেক অনেক অভিনন্দন। কি ব্যাপার দাদা, ছেলের বিয়ে দিয়ে দিলেন, আমাদের জানালেন না? পার্টির একটা মিটিং এ বাইরে গিয়েছিলাম, ফিরে এলাম, তারপর জানতে পারলাম। আরে সে কোনো বড় ব্যাপার নয় দাদা, বৌমার সাথে তো পরিচয় করান, আমরা সবাই দেখা করতে হ্যাঁ চাই। হ্যাঁ অবশ্যই। প্রণাম বৌদি, প্রণাম। আপনারা বসুন, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। আরে বৌদি, চা ছাড়ুন, এখন মিষ্টি খাওয়ান, মিষ্টি। বীর, অনেক অনেক অভিনন্দন বাবা। কাকু, আসলে বিয়েটা আমার ছোট ভাইয়ের হয়েছে। আপনারা বসুন, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। আরে বৌদি, চা ছাড়ুন, এখন মিষ্টি খাওয়ান, মিষ্টি। বীর, অনেক অনেক অভিনন্দন বাবা। কাকু, আসলে বিয়েটা আমার ছোট ভাইয়ের হয়েছে। জ্যাসমিন আর অমৃত, ও তো ঘাবড়ে গেছে নিশ্চয়ই, কিন্তু বীর তো পুরোপুরি ফ্রি হয়ে গেল। বিয়ে হয়নি মানে সিঙ্গেল আছে এখনো। অঙ্গদ, এখন এইসব ইম্পর্ট্যান্ট নয়। আপনি তো জানেনই সিচুয়েশন কতটা ক্রিটিক্যাল। আর কে জানে জাসমিন ওখানে কি করছে। আর ও তো আগেই বলে দিয়েছিল যে ও কাউকে ছাড়বে না। আরে তনু ম্যাডাম, আপনাকে বলছি তো। অঙ্গদ, আপনি কোনো উপায় খুঁজবেন বলেছিলেন না, কিন্তু এখন আর কোনো লাভ নেই। যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। জাসমিন ওই বাড়ির বউ হয়েছে আর সম্পত্তির অর্ধেকটা নিজের নামে লিখিয়েও নিয়েছে। কিচ্ছু হবে না তনু ম্যাডাম, সব ঠিক আছে। আমি আপনাকে এখনো বলছি, আমি কোনো না কোনো রাস্তা খুঁজে নেব। আর ওই জ্যাসমিনকে উল্টো পাল্টা কাজ করে আপনাদেরকে বিরক্ত করতে দেব না। এত দেওয়ালে মাথা ঠোকার কি আছে? আমি ডেকেছি এদেরকে। আরে বাবা, বাড়িতে নতুন বৌমা এসেছে আপনাদের, অনুষ্ঠানগুলো তো হবে। নতুন বউয়ের মুখ দেখে উপহার দেওয়া। আর মা, প্লিজ তাড়াতাড়ি বাইরে একটু চা জল খাবার সার্ভ করে দিন। আর যদি আপনারা আপনাদের সম্মানটা বজায় রাখতে চান, তাহলে নতুন কনেকে সুন্দর সুন্দর গিফট দেবেন, ওকে? মা, কোথায় হারিয়ে যাচ্ছেন আপনি? আপনার মনে আছে তো আজকের অনুষ্ঠানে আমায় কি গিফট করবেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, ওইটাই। ওই যে অনেক দিন আগে আপনি তনুর জন্য একটা খুব সুন্দর দেখতে রানীহার বানিয়ে রেখেছিলেন না? ব্যাস, আমার আজকের অনুষ্ঠানে ওটাই লাগবে। বাই। বলছি, ওই হাতটা তো আমি তনুর জন্য রেখেছিলাম, এবার কি করি? এবার কপাল চাপড়াও, আর কি করবে? সবকিছু তো কেড়ে নিয়েছে ও, এবার গহনাগুলোও কেড়ে নেবে। যা বলছে সেটা দিয়ে দাও, আর অন্য কোনো রাস্তা নেই। নিজেদের সম্মান না হলে খোয়াতে হবে। তোমরা আয়োজন করো, আমি ওদিকটা দেখছি। ম্যাম, আপনি আমায় ডেকেছেন? থ্যাঙ্কস ফর ইউর সাজেশন তনু। আমরা ডিসাইড করেছি আমরা মিস্টার বীর সিং এর রেজিগনেশন অ্যাকসেপ্ট করব না। এই কলেজের ওনাকে খুব প্রয়োজন। থ্যাংক ইউ ম্যাম। অ্যাকচুয়ালি ইন্টারস্টেট স্পোর্টস ইভেন্টের জন্য ওনার থাকাটা খুব দরকার। আই আন্ডারস্ট্যান্ড। আমি এক্ষুনি ওনাকে এই লেটারটা পাঠাচ্ছি। ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওই লেটারটা আপনি আমায় দিতে পারেন? ইয়া, শিওর। থ্যাংক ইউ ম্যাম। এই সুযোগে আমি গিয়ে দেখে নিতে পারবো যে ওখানে কি হচ্ছে। কে জানে জাসমিন আবার কি নতুন নাটক শুরু করলো।
একটু। ওয়াও, শাশুড়ি মা, আপনি সত্যি ওয়ার্ল্ডের বেস্ট শাশুড়ি মা। আপনি জানেন, আমার ইচ্ছে করছে আপনার নাম রসগোল্লা রেখে দিই। আপনি এত সুইট। আবার আমার ভয়ও করে যে আপনার এই সুইটনেসের জন্য আমার আবার সুগার না হয়ে যায়। আরে আন্টি, এটা তো বেশ ভারী মনে হচ্ছে। কি আছে এতে? এটা মাইক্রোওয়েভ মা। মাইক্রোওয়েভ? আন্টি, এটা কেন দিলেন? অলরেডি বাড়িতে একটা মাইক্রোওয়েভ আছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমাকে বিলটা এনে দিয়ে দিন, আমি এক্সচেঞ্জ করে অন্য কিছু কিনে নেব। থ্যাংক ইউ। আর এবার সময় এসেছে সিং পরিবারের সবথেকে বিশেষ ব্যক্তির আমাকে গিফট দেওয়ার। কি ব্যাপার? তুমি তো আমার এক্স হাজব্যান্ড, তোমার থেকে তো গিফট আশা করতেই পারি।